এই মুহূর্তে জেএনইউ এর দিকে নজর রাখতে হবে, কারণ আমরা দেখলাম যে 4.5 বছর পর সেখানে ছাত্র সংসদে ভোট হলো এবং সেই ভোটে লাল ঝড় দেখা গেল। মূলত 4টি পদে জয়ী বাম ছাত্র মোর্চা। এবং আরো একটি বিষয়ের দিকে নজর রাখতে হবে, জেএনইউ এর নতুন সহ সভাপতি হলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। আমাদের সঙ্গে এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপশিতা রয়েছেন। দীপশিতা, গতকাল যখন রেজাল্ট আউট হচ্ছে তখন আমরা প্রথমে দেখছিলাম যে কিছু কিছু আসনে, মানে কিছু যে সমস্ত জায়গায় ভোটগুলো রয়েছে, যে পদগুলোতে ভোট রয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় এবিভি পেয়ে গিয়েছিল। লাস্টে গিয়ে লাল ঝড় দেখা গেল। এইটা কতটা নতুন করে উজ্জীবিত করে আপনাদেরকে? আমরা প্রথম দিন থেকে খুব কনফিডেন্ট ছিলাম যে জেএনইউতে আমরাই জিতবো, কারণ ওখানে সাধারণ ছেলে মেয়েদের দাবি দাওয়া, তাদের ফি বৃদ্ধি থেকে শুরু করে তাদের প্রত্যেক দিনের যে ইস্যু, তা নিয়ে বামপন্থীরা সমস্ত ছাত্র দলগুলো আমরা সারা বছর কাজ করি। শুধু নির্বাচনের আগে এসে কোনো নির্দিষ্ট ধর্মের নামে, জাতের নামে আমরা ভোট চাই না। ফলে আমরা খুব কনফিডেন্ট ছিলাম ভোট হলে আমরাই জিতবো। এবং জেএনইউর সমস্ত সাধারণ ছাত্রছাত্রীকে আমাদের শুভেচ্ছা, আমাদের লাল সালাম। তারা আরো একবার দেখিয়ে দিয়েছেন জেএনইউ লাল হ্যাঁ, জেএনইউ লাল রহেগা। দীপশিতা, আরো একটা প্রশ্ন, নতুন সহ সভাপতি হলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। এটা সত্যি আপনাদের কাছে সত্যি একটা গর্বের, কিন্তু এই ফলটা বাংলায় রিফ্লেক্ট কি কোনোভাবে করানো যায়? মানে সেটা কি কোনো সম্ভব? আপনারা কি সেভাবে চেষ্টা করবেন? অভিজিৎ আমার জুনিয়র, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্রী ছিলাম। অভিজিৎ আমাদের শিলিগুড়ির ছেলে। আমরা সবাই একজন বাঙালি হিসেবে আরো বেশি বেশি গর্বিত, আরো বেশি বেশি খুশি। ও এসএফআই এর ক্যান্ডিডেট ছিল এবং ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছে। আমরা মনে করি বাংলার ছেলেমেয়েরা, তারা বাংলার এই আমার প্রজন্মের ছেলে মেয়ে, সে জেএনইউতে ভোট করুক অথবা পশ্চিমবঙ্গে ভোট করুক, তারা বামপন্থীদের সঙ্গেই আছে, তারা বামপন্থার সঙ্গেই রয়েছে, তারা সব হাতে কাজ, সব পেটে ভাত চায়। আমি বিশ্বাস করব ওই জেএনইউ ছাত্রছাত্রীরা যে পথ দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের ছাত্র যুবক আগামী দিনে যখন ইভিএম এ বোতাম টিপবেন তখন আমাদের সঙ্গে থাকবেন, কাজের জন্য, শিক্ষার জন্য তারা বামপন্থীদের জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন এবিভিপি নেতা অনিরুদ্ধ সরকার। অনিরুদ্ধ, আপনার কাছে একটা প্রশ্ন, কি এটা কি কোথাও একটা টাফ লড়াই হয়ে যাচ্ছে বারবার জেএনইউ লড়াইটা? কারণ লাল ঝড়ে দেখা গেল 4.5 বছর পর ভোট হলো, সেখানেও লাল ঝড় দেখা গেছে 4টি পদে। লাল ঝড়ের কোনো বিষয় নেই এখানে, কারণ যে কটা মানে সেন্ট্রাল প্যানেলে যে 4টে সিটের কথা আপনারা বলতেন, সেখানে খুব কম সংখ্যক ভোটে এবিভিপি হেরেছে। এটা স্পষ্ট যে জেএনইউতে মানে এসএফআই তথা ওখানে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো, কারণ এসএফআই বা বামপন্থী কোনো ছাত্র সংগঠনগুলো একা লড়াই করেনি, সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন একত্রিত হয়ে লড়াই করেছে। তো এটা এবিভিপির কাছে একটা জয়, কারণ সমস্ত ছাত্র সংগঠন লড়াই করার পরেও এবিভিপি কে যে বিশাল বড় একটা মার্জিন হারিয়েছে এমন কোনো বিষয় নেই। অনিরুদ্ধ, সেইটাই আমরা 4টি পদে যখন রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছিল আমরা দেখেছিলাম যে অনেক সময় এবিভিপি এগিয়ে ছিল। তো মানুষ তো এগিয়ে থাকাকে মনে রাখেন, আর মানুষ জয়ীকে মনে রাখেন। তো পরের বারের লড়াইটা কি কোথাও একটা সহজ হয়ে যাচ্ছে তাহলে? অবশ্যই, কারণ আপনারা এর আগে যদি ইলেকশন দেখেন জেএনইউতে, তাহলে বুঝতে পারবেন সেখানে এবিভিপি পরিস্থিতি আর আজকে বর্তমানে এবিভিপি পরিস্থিতি দুটো সম্পূর্ণ আলাদা। বাম দুর্গকে তছনছ করে দিয়েছে এবিভিপির ওখানকার ছাত্রছাত্রীরা, এবং ওখানকার সাধারণ ছাত্রছাত্রীরা এই বামপন্থী মানে বিচারধারাকে রিজেক্ট করতে শুরু করেছে। এটা এবিভিপির জয়। বেশ, ধন্যবাদ।